আচ্ছা, প্রতিদিনের ভিডিও তো আপলোড হয় নাই, তারপরেও আমি ট্রেনের ব্যাপার ব্যাপারটা আবার একটু বোঝাই দিতেছি। শুনো ভালো করে, দুইটা ট্রেন একটা আরেকটারে এইভাবে এইটা এইদিকে যেতেছে, এটা এইদিকে যেতেছে, এটারে কি করা হইব? ক্রস করা। ক্রস করা করা হইব। তো তাহলে এই ট্রেনটা ফুললি ক্রস করব কোন সময়? যখন দুইটার লেন্থ অ্যাড হইব। ঠিক আছে? যদি ওভারটেকের কথা হয়, ওভারটেকের কথা হয়, এই গিয়া ওভারটেক হইছে, আবারও ফুল লেন্থ দুইটার লেন্থ অ্যাড হইব। এবার পয়েন্টে খেয়াল রাখবা, সে ক্রস করতেছে, ক্রস করলেও তাহলে দুইটার লেন্থ অ্যাড হইব, ওভারটেক করলেও অ্যাড হইব। ট্রেনে কার পয়েন্ট অফ ভিউতে দেখতেছ? না, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে কখন ফুল ক্রস করব বা ওভারটেক করব, ক্রস করুক আর ওভারটেক করুক দুইটা লেন্থ অ্যাড হইব। এবার যদি ড্রাইভারের পয়েন্ট অফ ভিউতে হয়, ড্রাইভার কখন এই ট্রেনটারে ক্রস করব বা ওভারটেক করব, এই ট্রেনের ড্রাইভার কখন এইটারে ক্রস করব বা ওভারটেক করব, তাহলে ডিসটেন্স কি? তাহলে শুধু ইন্ডিভিজুয়াল একটা ডিসটেন্স, যারে ক্রস করতেছে বা যারে ওভারটেক করতেছে শুধু তার ডিসটেন্স নিতে। যদি বলা হয় এই ট্রেনের কোনো প্যাসেঞ্জার এটাকে কখন ক্রস বা ওভারটেক করতে দেখবে, তখন কার লেন্থ, এই ট্রেনের কোনো প্যাসেঞ্জার এটাকে ক্রস করতে বা ওভারটেক করতে দেখবে, তখন শুধু এটার লেন্থ। যদি ট্রেনের রেসপেক্টে বলা হয়, তখন ক্রস করা বা ওভারটেক করা দুটো লেন্থ অ্যাড হবে। কোনো পোস্ট বা কোনো মানুষকে ক্রস করা, কোনো পোস্ট বা কোনো মানুষকে ক্রস করা মানে হচ্ছে শুধু ট্রেনের লেন্থ। এবার ট্রেনের সাথে কার দিল প্যারালাল, একটা ট্র্যাকে প্যারালাল ট্রেন যাচ্ছে আর এদিক দিয়ে প্যারালাল রোড দিয়ে গাড়ি যাচ্ছে। তাহলে যদি গাড়ির লেন্থ দেওয়া না থাকে, তাহলে এটাকে ক্রস করা বা ওভারটেক করা মানে হচ্ছে শুধু ট্রেনের লেন্থ। যদি গাড়ির কোনো একটা সামান্য লেন্থ দেওয়া থাকে, তাহলে ক্রস করা বা ওভারটেক করা মানে হচ্ছে দুটো অ্যাড হবে। তাহলে সেদিনের লাস্ট অঙ্কটা যেটা ছিল, কি বলেছিল? Two trains A and B, each of length 100 meter, are running on parallel tracks. One overtakes the other in 20 seconds and one crosses the other in 10 seconds. Calculate the velocities of each train. এই ছিল সেদিনের কোশ্চেন। ট্রেন A প্রথম কি দিয়েছে? ওভারটেক্স দা আদার। দুটো লেন্থ দেওয়া আছে 100 মিটার, এটাও 100 মিটার, এটাও 100 মিটার। প্রথম কি করছে? ওভারটেক, মানে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা ভেলোসিটি x, এটার y। যেহেতু এটা এটাকে ওভারটেক করবে, আমাদের ধরে নিতে হবে অ্যাক্সিলারেটর দেব। ঠিক তো?
এবার রিলেটিভ ভেলোসিটির ব্যাপার সবার একই আছে, যখন দুটোই একই দিকে যাচ্ছে রিলেটিভ ভেলোসিটি কি হবে মাইনাস, মানে এটার জন্য হবে x মাইনাস y, এটা হবে রিলেটিভ ভেলোসিটি vr, দ্যাট মিন্স স্পিড। ডিসটেন্স কত হবে, ক্রস করুক ওভারটেক করুক ডিসটেন্স অ্যাড হবে 200 মিটার, s is equal to d by t। তাহলে আমাদের s is equal to d by t, s কত x minus y, ডিসটেন্স হচ্ছে 200, টাইম কত দিয়েছে ওই ওভারটেক করতে 20, মানে x minus y হলো 10। এবার হচ্ছে ক্রস করা, এবার এটা এদিকে, এবার রিলেটিভ ভেলোসিটি x গ্রেটার দেন y আগে অলরেডি মেনে নিয়েছি, এই চলতে হবে x গ্রেটার দেন y। এবার রিলেটিভ ভেলোসিটি কি হবে, অ্যাড হবে x প্লাস y, এটা স্পিড আমার, ডিসটেন্স সেম 200 মিটার, অ্যাড হবে টাইম s is equal to d by t। তাহলে এটা কত দিয়েছে, ডিসটেন্স 200, টাইম কত দিয়েছে 10 সেকেন্ড, মানে s এর জায়গায় হয়ে যাবে x প্লাস y। তাহলে আরেকটা পেলাম x প্লাস y ইকুয়ালস টু 20। এবার সলভ করুন। solve করুন। 2x equals to 30, x 15 মিটার পার সেকেন্ড, এটা 15 মিটার পার সেকেন্ড, আর এটা হবে 5 মিটার পার সেকেন্ড। তোমাদের ক্লাস 10 এর এই আপস্ট্রিম ডাউনস্ট্রিম মনে আছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিমেরও কোশ্চেন কিন্তু না, সবার মনে আছে? দেখো आंसर একটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড আর একটা 5 মিটার পার সেকেন্ড। দেখো a motor boat covers the distance between two spots on the river in 8 hours and 12 hours downstream and upstream respectively. 8 hour and 12 hour downstream and upstream respectively. Full stop. Find the time required by the boat to cover this distance in still water. To cover this distance in still water. যারা কনসেপ্ট নাই বুঝলা গেছো তারা একটু দেখে নেবে।
দেখো এই হইতাছে রিভার ফ্লো হইতাছে এদিকে, এটা কি আওয়ার দিয়েছে, তাহলে x কিলো রিভারের ভেলোসিটি x কিলোমিটার পার আওয়ার, যাদের কনসেপ্ট নেই। এবার বোটের ভেলোসিটি ইন স্টিল ওয়াটার এটা নিলাম y কিলোমিটার পার আওয়ার। অলওয়েজ খেয়াল রাখবে বোটের ভেলোসিটি রিভারের ভেলোসিটি থেকে বেশি হবে স্টিল ওয়াটার। আচ্ছা, তাহলে এখানে মেনশন রাখবে y গ্রেটার দ্যান x। এবার বোট এদিকে যাচ্ছে y কিলোমিটার পার আওয়ার, মানে রিভার যেদিকে যাচ্ছে বোট সেদিকে যাচ্ছে, সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কি হবে? ডাউনস্ট্রিমে কি হবে? অ্যাড হবে, মানে এটাকে রিলেটিভ ভেলোসিটি বলতে পারো, x + y কিলোমিটার পার আওয়ার। সেম ডিসটেন্স বলেছে, তাহলে ডিসটেন্সকে d ধরে নিলাম, ডিসটেন্স d, আর টাইম এটা ডাউনস্ট্রিম, টাইম দিয়েছে ডাউনস্ট্রিমে কতক্ষণ, 8 আওয়ার্স, টাইম দিয়েছে 8 আওয়ার্স। তাহলে s = d/t লাগিয়ে দাও, d/t। ডিসটেন্স দুটোরই সেম, তাহলে d হবে s * t। ডিসটেন্স দুটোরই সেম, s * t। তাহলে s কত? Find the time required. Time required. x plus y is equal to d/8. এটাকে মিসিং হচ্ছে, এর মধ্যে উপর প্রসেস ডিসটেন্স বিটুইন টু স্পটস অন এ রিভার 8 আওয়ার ইন ডাউনস্ট্রিম। আচ্ছা, এবার আপস্ট্রিম কি হবে? এটা আগে করো, তারপর আপস্ট্রিম করছি। ডিসটেন্স কিন্তু সেম দু কেসে, এই গেল ডাউনস্ট্রিম ভাগে দেব। এবার আসো আপস্ট্রিমে। আপস্ট্রিম কি হবে? বোট এবার উল্টো দিকে, রিভার যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে এবার স্পিড হবে বা রিলেটিভ ভেলোসিটি হবে y - x। ডিসটেন্স আমার সেম d, আর টাইম হচ্ছে 12 আওয়ার। আপস্ট্রিমে বেশি সময় লাগে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? সেম এটার মতো y - x = d/12। ঠিক তো? তাহলে কি আসছে এটার মতো, এটাকে বসাই, -x + y = d/12। অ্যাড করে দিলাম, 2y = d/8 plus d/12। 2y equals to LCM হবে 24, 3d plus 2d। 24, 2y
equals to 5d/24 y হলো 5d/48 y কাকে ধরেছিলাম বোটের স্পিড কিন্তু আমাদের বের করতে বলেছে কি find the time required by the boat to cover this distance in still water এসছে রেজাল্ট এবার এটা কি বেরিয়েছে কি স্টিল ওয়াটারে বোটের স্পিড ঠিক আছে এবার কোশ্চেনের লাস্ট পোরশনটা পড়ো find the time required by the boat to cover this distance in still water এবার স্টিল ওয়াটারে বোটের স্পিড এটা আমি স্পিড নিলাম 5d/48 ডিসটেন্স হচ্ছে d টাইম লাগবে কতক্ষণ তাহলে আবার s = d/t s হচ্ছে 5d/48 d হচ্ছে তো আমার de টাইম কতক্ষণ লাগবে তাহলে d ক্যান্সেল আউট হয়ে গেল 1/t equals to 5/48 t হবে 48/5 48/5 9.6 আওয়ার তো সহজ না ফার্স্ট টাইমের মতো এই কোশ্চেনটারে লাস্ট লাইনে নিয়ে টুইস্ট করছে কি বুঝছো না এই তো স্টিল ওয়াটারে বোটের স্পিড পেলাম এবার কি বলেছে এবার স্টিল ওয়াটারে সেম ডিসটেন্স ট্রাভেল করতে এই বোটের কতক্ষণ লাগে তাহলে বোটের স্টিল ওয়াটারে বোটের স্পিড হলো এটা ডিসটেন্স কত আমার এখানে যেই ডিসটেন্স গেছিল সেই ডিসটেন্স টাইম বের করতে হবে কি একদম কোয়েশ্চেন স্টিল ওয়াটারে বোটের স্পিড লাস্ট লাইন কি বলেছে কোশ্চেন স্টিল ওয়াটার মানে এবার বোটের স্পিড এটা স্টিল ওয়াটার মানে হচ্ছে কোন লেক বড় কোন লেকের ওয়াটার তাহলে ওই লেকে সে কতটুকু ডিসটেন্স কভার করবে এখানে যতটুকু কভার করেছিল কতটুকু কভার করেছিল ডি ডিসটেন্স কভার করেছিল তাহলে স্টিল ওয়াটারে ওই ডি ডিসটেন্স কভার করতে কতটুকু সময় লাগবে যাওয়া আসার কথা তোরই বলেছে আপস্ট্রিমে ডি ডিসটেন্স গেছে ডাউনস্ট্রিমে সেম ডিসটেন্স গেছে আসা যাওয়ার কথা তোরই বলেছে একটা ওয়ান সাইড তাহলে ডিসটেন্স হচ্ছে ডি টাইম যাবো নেক্সট কোশ্চেন देखो car A is traveling on a straight level road car A is traveling on a straight level road with a speed of 60 km/h with a speed of 60 km/h. Full stop. It is followed by another car. It is followed by another car B. Full stop. It is followed by another car B, which is moving with a speed of 70 km/h. Full stop.
when the distance between them is 2.5 kilometer, the car B is given a deceleration of 20 kilometer per hour square. Full stop. 20 kilometer per hour square. Full stop. After what a distance and a time will the car B catch up with car A? अभी আমরা সিনারিও দেখি কি আছে। कार A এদিকে মুভ করতেছে 60 কিলোমিটার পার আওয়ার, পাল্টানোর দরকার নেই, সব কিলোমিটার পার আওয়ারই আছে। এটা কার বি কতটুকু ফলো বাই अनदर কার 70 কিলোমিটার পার আওয়ার। এখানে আছে কার বি, এটা এদিকে যাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে, যখন ওদের মধ্যে ডিসটেন্স 2.5 কিলোমিটার ছিল তখন কার বি ডিএক্সিলারেট করেছে এট দ্য রেট অফ 20 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। 20 কিলোমিটার পার আওয়ার স্কয়ার বলেছে কতটুকু ডিসটেন্সে কতক্ষণ সময়ে কার বি কার এ কে ধরবে। তাহলে ফার্স্ট কনসেপ্ট কি লাগাবো, ভি আর একই দিকে যাচ্ছে, ভি আর কত হবে, ভি আর নিতাছি উইথ রেসপেক্ট টু এনিওয়ান নিতাছি, নরমাল ভি আর কি হবে 10 কিলোমিটার পার আওয়ার। ডিসটেন্স দেওয়া আছে s, ডিএক্সিলারেশন দেওয়া আছে, তাহলে এই ফর্মুলা বসাতে পারবো, s ut minus half at square, সব দেওয়া আছে। দেখো সব করো, u জায়গায় হবে কিন্তু vr, কারণ vr এই কারণে হবে দুটোই চলছে, এটাও এদিকে যাচ্ছে এটাও এদিকে যাচ্ছে, কোনো এটা পার্টিকুলার স্পিড নিতে পারবে না, vr নিতে হবে। ট্রাই করে দেখো, মাইনাস ডিসেলারেশন দিয়েছে না, আমরা কি দেখছি 2.5 কিলোমিটার এদের মধ্যে ইনিশিয়াল ডিসটেন্স যখন ছিল, সে ডিসেলার দেখো এটা যদি ডিসেলারেশন না দেয় এটাকে ক্যাচ আপ করবে, ওভারটেক করবে, ঠিক তো। এবার ডিসেলারেশন দিয়েছে, এবার এটা যে যাচ্ছে এদিকে এটাও তো সামনের দিকে যাচ্ছে, তাহলে আমি এটার স্পিড নিতে পারবো না, আমার নিতে হবে কি ভিআর নিতে হবে, রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত আছে 10 আছে তো। এবার 10 এটার জন্য 10 এটার জন্য 10, এবার এটার জন্য যদি হয়
তাহলে কি দেখবে? এটা এটাকে কি দেখবে? আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে। এটার জন্য এটার ভেলোসিটি পজিটিভ হবে, আর এটার জন্য এটার ভেলোসিটি নেগেটিভ হবে। এটাকে দেখবে আস্তে আস্তে মানে পিছিয়ে যাচ্ছে, মানে এর কাছাকাছি আসছে। তাহলে আমি নিয়েছি কি VR10 নিয়েছি, ঠিক আছে? সিম্পলি 10 বসাই। কি ভেলোসিটি নিয়ে কারোর কোনো ডাউট আছে? তো সব 2.5 relative velocity 10t minus half 20 t square মানে 10t square। তাহলে 2.5 10t minus 10 t square, ঠিক আছে? তো তাহলে সব এদিকে নিয়ে আসছি। 10t square minus 10t plus 2.5 equals to 0। এবার কে সরিয়ে দিই। t square minus t plus 0.25 10 দিয়ে ডিভাইড করে দিলাম। t square minus t এটাকে কি লেখা যায়? না 0.25 তো 25/100 মানে 1/4, ঠিক তো? প্লাস 1/4। তাহলে এলসিএম করে 4 কে ওদিকে পাঠিয়ে দাও। 4t স্কয়ার মাইনাস 4t প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 4t স্কয়ার মাইনাস 2t প্লাস 1 ইকুয়ালস টু 0। 4t কমন নিলে t মাইনাস 2 কমন নিলে 2t কমন নিলে 2t minus 1 আর minus 1 কমন নিলে 2t minus 1 যেটাই করো 2t minus 1 equals to 0, t হবে half hour। এসে যাবে t 0.5 আওয়ার, ঠিক আছে? বের করছি কত এসছে, কত 30 না তোমার এতটুকু হয়েছে কিনা সবাই? সেটা কি ভেলোসিটি 10 নিতে লাগবে বলছি। এবার কি বলেছে? after what distance and time will the car be catch up with car A? তাহলে t পেয়ে গেছি, মানে হাফ আওয়ারে এটাকে ধরবে। এবার বুঝো ভালো বুঝছে? এখন হাফ আওয়ারে এটাকে ধরবে। এবার হাফ আওয়ারে যে ধরবে এটাকে, যে এটা ধরবে, এটা কি থেমে আছে? থেমে নেই। এটা সামনের দিকে যাচ্ছে, এটাও সামনের দিকে যাচ্ছে, ঠিক? তাহলে এটাকে ধরতে গেলে এই ডিসটেন্স ধরেই হবে। এটাও তো সামনের দিকে যাচ্ছে,
এটাও সামনের দিকে যাচ্ছে, মানে এই ডিসটেন্স তো হবে। আবার আমি এই ফর্মুলা লাগাচ্ছি, আবার এটা লাগাচ্ছি। এবার এদের মধ্যে মানে কি বলেছে, আফটার হোয়াট ডিসটেন্স টাইম কার বি হোয়াট ডিসটেন্স, মানে এটাকে তো ধরবে। বলতে চেয়েছে কার বি এটাকে ধরার জন্য ডিসেলারেশন মানে ডিএক্সেলারেশন দেওয়ার পর এটাকে যে ধরবে হাফ আওয়ারে কতটুকু ডিসটেন্স কাটবে। কথা বুঝছো? ধরতে পারছো না? হাফ আওয়ারে এটাকে ধরবে, এইটাও ওইদিকে যেতেছে, এইটাও ওইদিকে যেতেছে, তাইলে এদের মধ্যে ইনিশিয়াল ডিসটেন্স ছিল 2.5 কিলোমিটার। এই কি 2.5 কিলোমিটারের মধ্যে ধরবে? কারণ এটা ওইদিকে যাচ্ছে, এটা ওইদিকে যাচ্ছে, তাহলে ডিসটেন্স অন্যরকম আসবে। এতটুকু তো বুঝছো? তাহলে হাফ আওয়ারে এই কারটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে এটাকে ধরার জন্য সেটা বের করতে বলেছে। কথা বুঝছো কি? দেখো বুঝছা না, জোর করে বুঝলে হতো না, ভালো করে বুঝতে হতো। এই অপটাই যে এক্সামে দিব কোনো সিরিয়াস না। আচ্ছা দেখো এবার কি মানে এই কার্ডটার কথা বলছে, এই কার্ডটা কিন্তু ডিসেলারেশনে আছে, রিটার্ডেশনে আছে, ফর্মুলা মাইনাস আছে। এইবার এস বার করুন, ইউ কি রিলেটিভ ভেলোসিটি নিব না 70 নিব, কারণ এই কার্ডটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে। তাহলে এস কত 70, টি কত হাফ মাইনাস হাফ, ডিসেলারেশন 20, টি স্কয়ার 1/2 স্কয়ার 35, দুই দিয়ে এটারে কাটলে 10, এটা দিয়ে এটারে কাটলে 2.5, ওই দিয়ে এটারে ডিভাইড করলে 2.5 না, মানে 35 এর থেকে 2.5 32.5 কিলোমিটার ট্রাভেল করতে হইব কার বি কার এ কে ক্যাচ করা। নরমাল ফর্মুলা দিয়ে কি করে অনেক দেখো তার মধ্যে ইনিশিয়াল ডিসটেন্স 2.5 কিলোমিটার, ইনিশিয়াল ডিসটেন্স 2.5 কিলোমিটার, দুইটাই কিন্তু মুভিং একই ডাইরেকশন, ঠিক আছে? এটা দিয়ে অ্যাক্সিলারেশন দিছে, তাহলে এই 2.5 কিলোমিটারে ধরবো, এটা এটারে ক্যাচ আপ করব। কে দিয়ে অ্যাক্সিলারেশন দিয়েছে? বি 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 এটা দিয়েছে ডিসেলারেশন, তাহলে তো ওভারটেক করে বেরিয়ে যাবে। দেখো এটা ডিসেলারেশন দিয়েছে, মানে এটা রিটার্ডেশন দিয়েছে। এবারে এটাও এদিকে যাচ্ছে, এটা আস্তে আস্তে স্পিড কমিয়ে যাচ্ছে, তাহলে এই যে এটাকে ধরবে বলেছে। এবার এটাকে ধরার জন্য এই যে ডিসটেন্সও তো বাড়ছে আস্তে আস্তে। নেক্সট, a policeman moving on a highway with a speed of 30 km/h fires a bullet। আচ্ছা মান্ডের এক্সামে কি রিলেটিভ ভেলোসিটি ইনক্লুড করব? তাহলে গ্রাফ আর মোশনের ডেরিভেটিভ, ঠিক আছে? A policeman moving on a highway with a speed of 30 km/h fires a bullet at a thief's car speeding away in the same direction with a speed of 192 km/h। বাবা এটা কি নরমাল কার না রেসিং কার?
192 kilometer per hour. Full stop. If the muzzle speed of the bullet is 150 meter per second, if the muzzle speed of the bullet is 150 meter per second, with what relative speed does the bullet hit the thief's car? Hit the thief's car. ছবিটা রাখতাছি। এটা চোরের গাড়িটা। এ রকেট চালাইতেছে। আচ্ছা সিনারিও কি আছে আমি জাস্ট করে দিতাছি। এটা থিপস কার পি দিলাম, এটা পুলিশের গাড়ি পি দিলাম। এটার ভেলোসিটি হইতাছে 192 কিলোমিটার পার আওয়ার। পুলিশ কারের ভেলোসিটি 30 কিলোমিটার পার আওয়ার। পুলিশ বোধ ভাঙা গাড়ি চালাইতেছে। ওই যাই হোক মানে বহু পুরানো মারুতি ভ্যাকুয়াম করবে জাস্ট বডিটা আছে পুলিশের গাড়ি এরকমই হয়। আচ্ছা এইবার এখান থেকে বুলেট যে ফায়ার করছে তার মাজল স্পিড ছিল তো এই প্রজেক্টের সময় কইছি মানে জাস্ট বুলেটটা বের হওয়ার মুহূর্তে তার ভেলোসিটি। তাহলে বুলেটটা গাড়িতে যে ফায়ার করছে বুলেটের ভেলোসিটি হইতাছে কত 150 মিটার পার সেকেন্ড। এই দেওয়া আছে তোমার ডাটা। তাহলে স্পিড চেঞ্জ করতে হবে, এই দুইটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে এবার বলেছে কি উইথ হোয়াট রিলেটিভ স্পিড ডাজ দ্য বুলেট হিট দ্য থিপস। এবার ট্রাই করো। আচ্ছা শোনো আগে স্পিড কনভার্ট করছো 30 কিলোমিটার পার আওয়ার কত আসছে বলো। এটা কত আসছে পয়েন্টে নিও না কারণ 25/3 আসছে পুলিশের কারের ভেলোসিটি মিটার পার সেকেন্ড। আর এটা কত আসছে 32/3 হ্যাঁ 32/3 এই উল্টো বলা 160/3 মিটার পার সেকেন্ড। এবার দেখো বুলেটে ফায়ার করছো এই স্পিডে, কার চলতেছে এই স্পিডে, অ্যাড হবে। তাহলে বুলেট কি স্পিডে বের হলো, বুলেট কি গাড়ি চলছে এই স্পিডে, বুলেট চলছে এই স্পিডে ফায়ার করেছো, তাহলে বুলেট কি স্পিডে বের হলো গাড়ি থেকে? কেন কেন আরে রিলেটিভ ভেলোসিটি পরে তুমি একটা মুভিং ট্রেন, এই ট্রেনটা এদিকে চলতেছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাহলে তোমার হাতে অবজেক্ট একটা নিয়ে দাঁড়িয়ে আছো, এটার ভেলোসিটি কত হবে? সেম হবে। এবার এটাকে 20 তে থ্রো করেছো সামনের দিকে, তাহলে এবার এটার ভেলোসিটি কত হয়ে গেল? হ্যাঁ অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুলেটের স্পিড কি দাঁড়ালো 25/3 প্লাস 150 মানে এদিকে, আর পুলিশের কারের ভেলোসিটি 160/3 এটাও এদিকে। ঠিক তো? এবার বলেছে বুলেট কি রিলেটিভ ভেলোসিটিতে এটাকে হিট করবে, মন দিয়ে শুনে নাও। এবার এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। এবার কি করব? এই দুটো কি হবে? মাইনাস। তাহলে এলসিএম করে দাও 3 25
প্লাস 450 মাইনাস 160, তাহলে 25 প্লাস তোমরা ডাটা ঠিক মতো লিখে করেছো? ঠিক করলাম তো? 90 by 3 85 5 5 9 2 11 5 9 2 11 105 मीटर पर सेकंड এই ভেলোসিটিতে বুলেট পুলিশ কারকে হিট করবে। এবার বুলেট হিট করবে মানে ভেলোসিটি পজিটিভ, এটা পজিটিভ ভেলোসিটি আসবে না নেগেটিভ ভেলোসিটি আসবে। আমি জাস্ট সিম্পলি ভিআর বসিয়েছি। এবার বুলেটের চিন্তা যদি করি তাহলে নেগেটিভ হবে, কারণ এটার সাথে ডিসটেন্স কমবে। আর যদি এটার চিন্তা করি তাহলে ভেলোসিটিটা পজিটিভ, সেটা তোমার নেওয়ার দরকার নেই। किलोमीटर पावर and by kilometer by hour to convert এটাকে মিটার পার সেকেন্ড আছে, তুমি চাইলে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারো, তোমার ডিপেন্ড করবে অপশনের উপর। তোমাকে তো কনভার্ট করেই অঙ্ক করতে হবে, কনভার্ট ছাড়া অঙ্ক করতে পারো। জগৎ অপারেটর এই অঙ্কটা এখন যেটা দিচ্ছি ক্যালকুলেশনে মাথা কি করে খারাপ করে। ইন এ কার রেস car A takes time t less than car B and passes the finishing point with a velocity v more than the velocity with which car B passes the point, মানে পয়েন্ট বলতে ফিনিশিং পয়েন্ট। Full stop. Assuming that the cars start from rest and travel with constant acceleration A1 and A2, then show that constant acceleration A1 and A2 respectively, then show that B equals to root under T root under A1 কি বলেছে না কারেস এই আমার ফিনিশিং পয়েন্ট। এখানে কার এ দুটোই রেস্টের থেকে শুরু করেছে, কার বি
দুটোই রেস্টের থেকে শুরু করেছে। কারের ভেলোসিটি দেওয়া নেই, নিলাম এটা ভি এ, এটার ভেলোসিটি নিলাম ভি বি। আর দিয়েছে এটার অ্যাক্সিলারেশন a1, এটার অ্যাক্সিলারেশন a2। এই হচ্ছে আমার ফিনিশিং পয়েন্ট। এই ডিসটেন্সটাও একটা নিতে হবে। এই হচ্ছে ডিসটেন্স। ছবি আঁকো। এখানে আরো অনেক কন্ডিশন আছে, সেগুলোতে পড়ে যাচ্ছে। দেখেছো? আচ্ছা, এখানে বলা আছে in a car race car A takes time t less than car B, car A t টাইম কম নিয়েছে। তাহলে কার A এর জন্য s is equal to ut plus half at স্কয়ার বসাচ্ছি। ঠিক আছে? তাহলে s কত? x রেস্টের থেকে শুরু করেছিল, বাদ হয়ে যাবে হাফ a1 t নিয়ে নাও t1, ঠিক তো? এবার দেখো b এর জন্য আবার s is equal to ut plus half at স্কয়ার বসাবো। s তো x ই থাকবে, এটা এবারও বাদ হয়ে যাবে হাফ a2, এটাকে নিয়ে নাও t2 স্কয়ার। হলো? হলো? এই x ইকুয়াল করতে পারি তো, সেম ডিসটেন্স। তাহলে হাফ a1 t1 স্কয়ার হাফ a2 t2 স্কয়ার, হাফ হাফ কেটে দাও। এবার ওই যে টাইম t এর কথা বলেছে সেটা আমাদের লাগবে। কি বলেছিল? যে কার A takes time t less, তাহলে বেশি টাইম কার লেগেছে? কার B বেশি টাইম লেগেছে। কার A যদি টাইম t1 লাগে, কার B যদি টাইম t2 লাগে, বলেছে এটা এটার থেকে t টাইমস কম, মানে t টাইম কম নিয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে? t1 প্লাস t হবে। দেখো ঠিক কিনা, এটার টাইম কথা বুঝছো? তাইলে এই t2 রে পাল্টায় এটা বলে a1 t1 স্কয়ার a2 t2 হবে t1 প্লাস t1 স্কয়ার। আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে t বের করতে চাইছি আমরা, কারণ t দিয়েই আমাদের যত সব এই জিনিসটা নিয়ে নিও, কারণ t নিয়েই যত সব ভেজাল। তাহলে আমরা t বের করব এখান থেকে, দুদিকে রুট করে দাও। রুট, তাহলে রুট আন্ডার a1 t1 রুট আন্ডার a2 t1 প্লাস
টি। তাহলে কি বের করব রুট আন্ডার a1 t1 রুট আন্ডার a2 t1 প্লাস রুট আন্ডার a2 t। তাহলে রুট আন্ডার a2 t ইকুয়ালস টু হচ্ছে রুট আন্ডার a। তাহলে রুট আন্ডার a2 t ইকুয়ালস টু t1 কমন নিলে রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2। তাহলে t এলো আমাদের কাছে t1 রুট আন্ডার a1 মাইনাস a2 বাই রুট আন্ডার a। কমপ্লিকেটেড। আচ্ছা এটা থেকে আরেকটা কাজ করো t1 ও বের করে নাও দেখা যাক কোনটা কাজে লাগানো যায়। t1 কি হবে রুট আন্ডার a2 t বাই রুট আন্ডার a1 মাইনাস a2। t ও বের করে রাখলাম t1 ও বের করে রাখলাম গেল। কোনটা ইউজ করব দেখা যাবে সিচুয়েশনে। এবার আরেকটা কথা বলেছে ভেলোসিটি v এর কথা দেখো কি বলেছে দেখো ফিনিশিং পয়েন্ট কার টেক্সট টাইম কি ফিনিশিং পয়েন্টে কার এর ভেলোসিটি কার বির ভেলোসিটি থেকে v বেশি ছিল। ঠিক আছে অনেক সিচুয়েশন আছে। আবার কার এ কার বিতে যেতেছে v equals to u plus at জানো va এটা 0 অ্যাক্সিলারেশন a1 t1 vb কি হইব সেম ফর্মুলা a2 দুইটার ফাইনাল ভেলোসিটি বার করতেছে। हेलो मनसे हम बोल तो जो थोड़ी सी अच्छा t2 रे की लगा था t2 रे की लगा था t1 plus t1 plus t গেল। এইবার ভেলোসিটি v ভেলোসিটি যে দিছিল ওইটা একটু চিন্তা করো। আমি এই জায়গাটা মুছতাছি আমি ইউটিলাইজ করতে। এবার ভেলোসিটির ব্যাপার যে দিছিল যে v ভেলোসিটি বেশি ছিল ঠিক তো তাইলে va is equal to vb plus v ছিল ফিনিশিং পয়েন্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা v লাগবে ওই যে দেখো তাহলে v কি দাঁড়াইতাছে va মাইনাস vb। এবার ভ্যালু পুট করতে গিয়ে যা পাবো va a1 t1 মাইনাস vb হইতাছে a2 t1 প্লাস t।
ঠিক আছে a1 t1 minus a2 t1 minus a2 t দেখো আমার অ্যানসারে আছে t আছে মানে t1 রে গায়েব করতে হবে কথা বুঝছনি তাইলে t1 কমন নাও a1 minus a2 minus a2 t t1 এর ভ্যালু পুট করতে হবে আমরা t আর t1 বার করছিলাম t1 এর ভ্যালু পুট করতে হবে পুট করো root under a2 t by root under a1 minus root under a2 minus a2 t नीचे 1 বসায় রাখো एलसीएम करो root under a1 minus a2 এটা যা আছে তা থাকবো a2 t minus देखो কোনো ভুল টুল হইতাছে না দুটোই শেষ ভুল করে দিচ্ছি এক মিনিট t1 এর ভ্যালু বসিয়েছি এটা রয়ে গেছে না a1 minus a2 t1 এর ভ্যালু বসিয়েছি ওই এখান থেকে কিন্তু a1 minus a2 তো রয়ে গেছে minus a2 t এলসিএম এবার root under a1 minus a2 এটা যা আছে তাই থাকবে মাল্টিপ্লাই করে বসাই দিতাছি a2 a1 t minus root under a2 t minus root under a1 root under a2 multiplied by a2 t দেখো স্টেপ ঠিক আছে বুঝছে হ্যাঁ প্রথম টার্মকে রেশনালাইজ করতে রেশনালাইজ করলেও তো একই যাই মানে সুবিধা আচ্ছা আর রেশনালাইজ করে কি হবে না কেন করো root under a1 minus a2 root under a2 a1 t minus root under a2 t এটা মাল্টিপ্লাই করলে আইব minus root under a1 a2 t minus a plus root under a2 t কিছু কাটাকাটি যায়নি এটা যায় থাকলো কি থাকলো root under a2 a1 t minus root under a1 a2 t by root under a1 minus a2 t কমন আছে root under a1 কমন আছে root under a2 কমন আছে কমন নিলে একটা root under a1 এখানে থাকবো এইটাতে একটা root under a2 এইটাতে কমন হবে root under a1 minus root under a2 এটা ক্যান্সেল এটারে একটা রুটে ঢুকায় দাও
হ্যাঁ রেশনালাইজ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। লাগাও। Two trains A and B, two trains A and B of length L and 4L, আমি এখানে মেনশন করে দিচ্ছি A আর B, একটা লেন্থ হচ্ছে L আর একটা হচ্ছে 4L, are traveling into a tunnel of length L, টানেলের লেন্থ হচ্ছে ক্যাপিটাল L, in parallel tracks from opposite directions with the velocities, এটার velocity 108 km per hour, with velocities 108 km per hour and 72 km per hour. Respectively. Full stop. If train A takes কতটুকু লিখেছো, এগুলো ভেলোসিটি লেখা হয়েছে 72 km per hour। আবার বলবো, two trains A and B of length L and 4L are traveling into a tunnel of length L কিন্তু ক্যাপিটাল L, in parallel tracks from opposite directions with the velocities 108 km per hour and 72 km per hour respectively. Full stop. If train A takes 35 seconds less time than train B to cross the tunnel, then L of the tunnel is option দিয়েছে 2700 মিটার, 2 নম্বর 1200 মিটার, 3 নম্বর 1800 মিটার, 4 নম্বর 900 মিটার। ও আবার L দিয়ে রেখেছে 60L। বেজাল করুন কি দরকার আছে, বলে দিলেই পারতো টানেলের লেন্থ 60 টাইমস দ্য লেন্থ অফ দ্য ট্রেন L, তো বেজাল করার কি দরকার আছে? হ্যাঁ, এটা দেওয়া আছে ব্র্যাকেটে, given L equals to 60L, মানে ক্যাসলান দিলা কেন আর কি। আচ্ছা, সিনারিও কি, এই একটা ট্রেন এ এদিকে যাইতেছে, আচ্ছা স্পিড রে পাল্টাইলে বা এখানে আছে টানেল, টানেলের লেন্থ হইতাছে L, that is 60L, আর এদিকে হইতাছে ট্রেন বি, এদিকে আইতাছে। আগে ভেলোসিটি চেঞ্জ করো, এটা হবে 30 কিলোমিটার পার আওয়ার, আরে 30 মিটার পার সেকেন্ড, চেক করে নিও তো
108 6 আর এটা 20 মিটার পার সেকেন্ড চেক করে নিন न्यूमेरिकल सिंपल ঠিক আছে দেখো অ্যাক্সিলারেশনের কথা কিছু বলা নেই ঠিক আছে তাহলে এই ট্রেনটার জন্য s30 ক্রস করতে ডিসটেন্স কতটুকু হবে এই ট্রেনের লেন্থ l টানেল ক্রস করা মানে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে l প্লাস l ঠিক তো এই ট্রেনটা টানেল ক্রস করবে l প্লাস l আমি 60 l এখনো নিচ্ছি না l প্লাস l এটা টাইম কি লেগেছে s d/t তাহলে এটা ta লিখি d/s l প্লাস l বাই স্পিড হচ্ছে মানে ট্রেন এর এটা ক্রস করতে টাইম লেগেছে l প্লাস l বাই 30 সিমিলার ট্রেন বি তে আসো s20 ডিসটেন্স হবে এটার লেন্থ হচ্ছে 4l 4l প্লাস ক্যাপিটাল L ঠিক তো এটার লেন্থ 4l না তাহলে tb দিয়ে দাও tb হবে 4l প্লাস l বাই 20 হলো এবার এই l এদিকেও l একটু ভেজাল করবে l এর লেন্থে বসিয়ে দাও l কত দেওয়া আছে 60l তাহলে TA কি এলো 61l বাই 30 এখানে 60 বসালে 64l বাই 20 l 60 না 60l না তাহলে 64l হবে দুটোরই টাইম বের করে ফেললাম এবার কম বেশি প্রশ্ন ট্রেন এ টেকস 35 সেকেন্ড লেস টাইম ট্রেন এর কম সময় লেগেছে তো সময় বেশি লেগেছে কার বি তাহলে এই লিখতে পারি তো pb equals to ta প্লাস কত সেকেন্ড বলেছে 35 এই লিখতে পারি tb টাইম লেগেছে কি ta প্লাস 35 তাহলে tb মাইনাস ta equals to 35 এবার সলভ করার ব্যাপার 64l by 20 minus 61l by 30 is equal to 35 LCM হবে 192l minus 123l 35 60 को এদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমাদের থাকলো কি nine 69l
এরকম আসছে ভুল হয়েছে হ্যাঁ 1 ও 122 হবে তাহলে 70L আমাদের বের করতে বলেছে কি আমাদের বের করতে L মানে ক্যাপিটাল L বের করতে বলেছে আচ্ছা স্মল l বের করে নি L হবে 35 into 60 by 70 30 L এলো 30 L এর সাথে ক্যাপিটাল L এর রিলেশন আছে তাহলে এটা হয়ে যাবে 60 into 30 মানে 1800 মিটার মানে অপশন নাম্বার last budget है लगो on a two lane road car A is traveling with a speed of shopping with a speed of 36 km per hour with a speed of 36 km per hour. Full stop. Two cars meter per hour. Kilometer per hour. কানো গেছে রে কানো গেছে লোকো যাচ্ছে কানো যাচ্ছে আচ্ছা ফুল স্টপ two cars B and C approach car A in opposite directions with a speed of 54 km per hour each. At a certain instant AB equals to AC both being 1 kilometer comma B decides to overtake A before C does full stop. What minimum acceleration of car B required to avoid collision? With C. Collision with C. আগে সিনা তোমরা কোশ্চেনটা করো আমি ছবিটা বানাইতেছি একটু প্রেসিজ দা সিচুয়েশন कार A 36 किलोमीटर पर आवर মানে 36 18 10 মিটার পার সেকেন্ড আগে কোশ্চেনটা পড়ো ভালো করে আর B আর C
54. সিনারিও শোনো, রাস্তা 2 লেনের রাস্তা, ঠিক আছে? এইটা এক লেন দিয়া এদিকে যাইতেছে, ঠিক আছে? তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। পাশের লেন দিয়া, পাশের লেনে দুইটা প্যারালাল লেন, পাশের লেন দিয়া ওই দিক থেকে একটা কার আইতাছে সি, এই দিক থেকে একটা কার যাইতাছে বি, ঠিক আছে? হ্যাঁ, দেখো না লেখা আছে two cars B and C approach car A in opposite direction with a speed of 54 km/h each. অপোজিট ডিরেকশন এটা বিটা তাহলে কোনটা? বিটা B আর C যে কোন একটা ধরবে। A এদিকে যাইতেছে, C এদিকে আইতাছে, B এদিকে যাইতেছে। বি তো এই সাইডে হ্যাঁ এর অপোজিটে এরকম বলে দিয়েছে। শুনে তো লাগে তুমি C নাও, B নাও, কোনো অসুবিধা নেই। লাস্টের দিকে পড়ো। B decides to overtake A before C does. এখন C এদিকে নিলে B এদিকে নিলে কি মহল প্রশ্ন হয়েছে? না মানে আমরা কোশ্চেনটা পরে লাগছিল যে Two cars B and C approach car in opposite directions with a speed 54 km/h. আমি কি এটাকে C নিয়ে নেব? না আমরা বলছি যে মানে এই কোশ্চেনটাকে পরে মনে লাগছে যে বি আর সি এ এর অপোজিট ডিরেকশন দুটোই এর অপোজিট ডাইরেকশন। না না না, লেখা আছে two cars B and C approach car A in opposite directions. B আর C এর কথা বলেছে, এর সাথে বলেনি। B আর C অপোজিট ডাইরেকশন থেকে অ্যাপ্রোচ করছে। কথা বুঝেছো কি? B আর C অপোজিট ডাইরেকশন থেকে অ্যাপ্রোচ করছে। এবার কি বলেছে? এটা এটাকে ওভারটেক করবে, সরি ক্রস করবে, এটা এটাকে ওভারটেক করবে। বলেছে এটা যে লাইনে আছে এটা এটাকে ক্রস করবে, এটা ক্রস করার আগে এটা চিন্তা করেছে আমি ওভারটেক করে নেব যাতে এর সাথে আমাদের ধাক্কা না লাগে। কথা কি বুঝছো? এই সে বাবার সাথে মানে এইটা এখানে আইছে, এইটা এখানে আইছে, দুইটাই যদি একসাথে ওভারটেক ক্রস আর ওভারটেক করতে যায় এই দুইটা ধাক্কা খায় না। টু লাইন তো ওই দিক থেকে এই দিক থেকে, তখন আর দুইটাই যদি একসাথে এটারে ক্রস আর ওভারটেক করতে যায় এই দুইটার কলিশন হইছে। আমরা কইছে কলিশনটা বাঁচাইতে গেলে হোয়াট মিনিমাম অ্যাক্সিলারেশন বি শুড গিভ। কথা বুঝছো নি? দুইটাই তিনটা গাড়ি যদি একসাথে, এইটার কিছুই নয়, তারা তো পাশের রাস্তা দিয়ে ক্রস আর ওভারটেক করবে, দুইটাই যদি একসাথে করতে যায় ক্রস আর ওভারটেক এই দুইটার কলিশন হয়েছে, তো সেই কলিশনটা বাঁচাই। এইবার এখানে আরেকটা সিনারিও দিছে, যখন AB ইকুয়ালস টু AC, সরি AB ইকুয়ালস টু AC, দেখো দেওয়া আছে 1 কিলোমিটার মানে 1000 মিটার দেওয়া আছে নি? আছে দেওয়া? স্যার এটা এমন ভাবে ডিসটেন্স কি এরকম ভাবে distance? মানে মানে এ মানে বি দিকে আসে এ এই এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাহলে একটু এদিকে আসো।
এটা ধরো, হ্যাঁ এই হচ্ছে মাঝখানেরটা হচ্ছে আমার এই, সোজা বলে ধরো, এই এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে। এবার ক্রসিং যদি, ক্রসিং আর ওভারটেক যদি একসাথে হয়, এই দুটো পজিশন হয়ে যায়। কথা বোঝা গেল? তাহলে এটা ক্রস করার আগে এটা ওভারটেক করে নিয়ে, তখন এটার অ্যাক্সিলারেশন কি হবে সেটা জানা যাচ্ছে। কি মিনিমাম অ্যাক্সিলারেশন দিতে হবে এরকম, হ্যাঁ না এটা এরকম চিন্তা করলে তো হবে না। স্যার আচ্ছা হ্যাঁ, এই যে 1000 মিটার ডিসটেন্স হচ্ছে কি যেটা তো পারপেন্ডিকুলার ড্র করতে, আরে আমি কি এখানে 3D আঁকতে পারবো? এটা তো 2D তে বানানো হচ্ছে, 2D তে বানানো হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি প্যারালাল রোড। তোমার ডিসটেন্স 1000 মিটার ডিসটেন্স কি এটার সাথে এটা, আর এটার সাথে এটা 1000 মিটার ডিসটেন্স। আচ্ছা এবার সিনারিও দুটো, এইটা এদিকে এইটা এদিকে, রিলেটিভ কে আগে ক্রস করব কৌশল, সে আগে করব না সে আগে করব? দেখো এদিকে রিলেটিভ, এটা এদিকে এটা এদিকে, তার সময় কম লাগবে, এই না? তাহলে এইখানে ভি আর কত হইল? প্লাস 25 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশনের কথা বলা আছে কিছু? কিছু বলা নেই। এটার জন্য অ্যাক্সিলারেশনের কথা বলা নেই। তাই s is equal to d by t, t equals to d by s 1000 by 25 মানে 47। সেকেন্ডে এটা এটাকে ক্রস করে যাবে। এবার এটার অ্যাক্সিলারেশনের কথা বলেছি, s is equal to ut plus half at square। s কত? 1000। এবার এই দুইটা রিলেটিভ ভেলোসিটি কি হবে? হ্যাঁ মাইনাস হবে, একই ডাইরেকশন আছে, তাহলে u হবে 5। এবার t কি করবে? সেকেন্ডে এটা এটাকে ক্রস করবে। স্যার এই যে বিয়ের এটা তো নরমাল ফর্মুলা, মানে এই ফর্মুলা দিয়ে বের করা যাবে না? কেন এই ফর্মুলা দিয়ে? এটা অ্যাক্সিলারেশন দিয়েছে বলেছ না? কিন্তু তাহলে ভিতরে তো অ্যাক্সিলারেশন বলেছে কিছু? বলেনি কিছু? অ্যাক্সিলারেশনের কথা কিছু বলেনি এটা, আমাকে বি এটার কথা বলেছে। তাহলে যার কথা বলেছে তার জন্য আমি লাগাবো। এখানে তুমি s ut + half at square লাগাতে পারো। যদি লাগাও অ্যাক্সিলারেশনের কিছু আছে তাহলে এটা 0 হয়ে যাবে, মানে s u * t। s u * t মানে কি? s d by t। এটা হচ্ছে যদি 0 বসাই, s ut + half at square, এই তো। অ্যাক্সিলারেশনের কথা কিছু বলা নেই, কেটে দিলাম। s কি? ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু s ইনটু t হয়। হ্যাঁ s মানে কি? স্পিড, এই যে u আর t, তাই অ্যাক্সিলারেশন না থাকলে এই ফর্মুলা সেম। কথা বুঝছো কি? এইবার t এর জায়গায় কি করব? 40 বসাই দেব, 40 তে ও ক্রস করো, তুমি t এর জায়গায় কি দিবে? এই তো বের করতে দাও না, অ্যাক্সিলারেশন, v এর অ্যাক্সিলারেশন বলছি। তোমাকে বলেছে মিনিমাম কি অ্যাক্সিলারেশন দিতে হবে, মিনিমাম কি অ্যাক্সিলারেশন দিতে হবে।
E40 বসো, পরে ভাঙছি এটা বসো। হ্যাঁ বসো। কি করবে, কি জায়গায় কি করবে, কোনো অপিনিয়ন আছে তোমার কাছে? হ্যাঁ? এখন কি করবে বলো? এবার প্রসিড করবো কি হবে? b is equal to u plus at, b is equal to u plus at বসাতে পারো। বসিয়ে অ্যাক্সিলারেশন কি পাবো? হ্যাঁ অ্যাক্সিলারেশন আছে, এটা কি তুমি v স্কয়ার বসাবে, যে ভেলোসিটি জানো, ইনিশিয়াল জানো, ফাইনাল জানো, বলেছে এটা স্টপ হবে, বলি b is equal to u plus at, b জানো না। এবারে অ্যাপ্রোচটা দেখো কি, এবার রাস্তা নেই তোমার কাছে, কোনো বসাও না, তারপর ভাঙছি। 40 বসাও, আমি দেখাচ্ছি তো। হাফ অ্যাক্সিলারেশন বের করুন ইনটু 40 স্কয়ার 1600 কি আসে, 1200, আর এটা হবে 800 a, তাহলে এটা দিকে গেলে 800 a, তাহলে অ্যাক্সিলারেশন হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, হ্যালো। এবার এটার মধ্যে অ্যাক্সিলারেশনটা বসিয়ে দিচ্ছি, এই যে এই ইকুয়েশন s 1000, u আমার 5, টাইম বসাবো না, টাইম টি রাখলাম, টাইম বসাবো না, প্লাস হাফ ইনটু 1 ইনটু টি স্কয়ার। ঠিক আছে তো, 5 হলো, দেখো কি আসে, তাহলে 1005t প্লাস t স্কয়ার বাই 2, তাহলে কি হবে 2010t প্লাস t স্কয়ার। উঠাও না, করো না, অ্যাপ্রোচ করো, দেখো কি হয়। অ্যাপ্রোচ করো, দেখা যাক না কি আছে। হ্যাঁ কি করে, এটা তো মিডল টার্ম, t স্কয়ার প্লাস 10t মাইনাস 2000, 40 আছে না? হ্যাঁ তাহলে t স্কয়ার প্লাস 50 মাইনাস, তাহলে t এখান থেকে 40 সেকেন্ড আইতেছে, তারও 40 সেকেন্ড লাগতেছে, তারও 40 সেকেন্ড লাগতেছে, তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া, তারও 40 সেকেন্ড, তারও 40 সেকেন্ড। টাইম বেশি লাগার কথা, কিন্তু সে তো অ্যাক্সিলারেট করেছে, সেজন্য টাইম ইকুয়াল হয়ে যাচ্ছে। কিসের ডিসটেন্স অ্যাড হবে? আর এখানে গাড়ির সাথে থোড়ি গাড়ির ডিসটেন্স অ্যাড হয়, এটা ট্রেনের ক্ষেত্রে আসবে, ট্রেনের ক্ষেত্রে আসবে। আচ্ছা, এইবার
তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন দিলে থোড়ি হবে তোমার, বেশি দিতে লাগবে, কিছু হলেও বেশি দিতে লাগবে। তাহলে দেখি অ্যাক্সিলারেশন কে 2 করে কি হয়, এবার কি আসবে, 2 করে দেখছি অ্যাক্সিলারেশন t স্কয়ার প্লাস 5t মাইনাস 1000, 2t স্কয়ার হ্যাঁ 2t স্কয়ার চলো 2t স্কয়ার হবে হাফ at স্কয়ার, অ্যাক্সিলারেশন 2 নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা করা যাবে, 40,000 করা যাবে কি, মনে হয় না 5 আসবে, 0,000 কি মনে আছে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a মানে মাইনাস 5 কি আসছে দেখছি, মাইনাস 5 প্লাস মাইনাস বি স্কয়ার 25 মাইনাস 4 ইনটু 1 ইনটু এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1000 by 2a into 2 minus 5 plus minus 25 plus 4000 by 2 minus 5 plus value নেব শুধু 4025, এটা রুট করলে কারো কাছে মোবাইল আছে জাস্ট একবার প্র্যাকটিস দিয়ে দেখো 4025 কত আসে, $63.442 63 কত আসছে 58, ঠিক না, মানে 29 সেকেন্ড, হ্যাঁ ওমা আমার কলিশন অ্যাভয়েড করতে হবে না, অ্যাক্সিলারেশন আমি 1 নিয়ে 2 নিয়েছি, তাহলে এটা ক্রস করতে সময় লাগবে 29 সেকেন্ড, আগে ক্রস হয়ে যাবে ওটা 40 সেকেন্ড লাগবে, এটা 29 সেকেন্ড। তাহলে এই যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন এই অ্যাক্সিলারেশন দিলে আমার হবে তাহলে সামান্য কিছু বেশি, acceleration more than 1 হ্যাঁ এবার ডিপেন্ড করবে তোমার অপশনের উপর কি দেওয়া আছে, কিন্তু মিনিমাম অ্যাক্সিলারেশনও যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার দাও তাহলে কলিশন, ঠিক আছে, এটারও 40 সেকেন্ড ওটারও 40 সেকেন্ড আছে।